আসসালামু আলাইকুম। ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনালে আবারও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদনটি শুরু হবে কবে, শেষ হবে কবে, কিভাবে আবেদন করতে হবে এবং কত টাকা খরচ হবে, কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে, সব কিছুই বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনি ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনালে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকেই আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই, দেখে আসি ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনালে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার বিস্তারিত। মূল ভিডিও শুরু করব, বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আরও একটি তথ্য দিয়ে রাখি, যারা আমার মাধ্যমে ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনাল সহ যে কোনো সরকারি চাকরি সার্কুলারের আবেদন করতে চান তারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে অ্যাড হয়ে আমাকে নক দিবেন। প্রথমে আমরা দেখে নিই এই সার্কুলারে আবেদনটি শুরু হবে কবে, শেষ হবে কবে। সম্মানিত ভিউয়ার্স, আমি আরও একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, এই সার্কুলারটি কিন্তু ইতিপূর্বে প্রকাশিত হয়েছিল আর এটার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল 8 আগস্ট 2024। গতকালকে আবার এই সার্কুলারের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এই সার্কুলারের সর্বশেষ যে নতুন মেয়াদ বৃদ্ধি করেছে সেই মেয়াদ বৃদ্ধির তারিখ হচ্ছে 20 সেপ্টেম্বর 2024 বিকাল 5টা পর্যন্ত এই সার্কুলারে নতুন করে আবার আবেদন করতে পারবেন। তবে ইতিপূর্বে যারা এই সার্কুলারে আবেদন করেছিলেন তাদের কিন্তু আর আবেদন করার প্রয়োজন নেই। আবেদন শুরু হবে 1 সেপ্টেম্বর 2024 এবং আবেদন শেষ হবে 20 সেপ্টেম্বর 2024 বিকাল 5টা পর্যন্ত আবেদনটি চলবে। আবেদন করার লিঙ্কটি হচ্ছে tat.teletalk.com.bd এই লিঙ্কের মাধ্যমে। এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। আর আরও একটি তথ্য এই সার্কুলার সম্পর্কে আপনাদেরকে দিয়ে রাখি, 93% মেধার ভিত্তিতে কিন্তু এই সার্কুলারে নিয়োগ দেওয়া হবে। এই সার্কুলারে সর্বশেষ যে পদটি রয়েছে পদের নামটি হচ্ছে অফিস সহায়ক, 4 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপরে 4 নাম্বার হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পদে 6 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা লাগবে। টাইপিংয়ের গতি অবশ্যই 20 বাংলা এবং 20 ইংরেজি শব্দের গতি থাকতে হবে। তারপরে উচ্চমান সহকারী 3 নাম্বার, 5 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক অথবা সমমানের ডিগ্রি লাগবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা লাগবে। আর এখানে ইংরেজিতে টাইপিংয়ের গতি থাকতে হবে 30 এবং বাংলায় 25 শব্দের। 2 নাম্বার 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এই পদেও 3 জন লোক নিয়োগ দিবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপরে হচ্ছে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, 2 জন লোক নিয়োগ দিবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এই ছিল ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনালে যে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারের বিস্তারিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মনে রাখবেন আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেল থেকে আমরা সবসময় সঠিক সার্কুলারগুলাই প্রকাশ করে থাকি। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।